নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 27শে মে টু 2রা জুন সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে। এবার বলে রাখি ট্রানজিটটা নিয়ে, কেন 27 তারিখ টু 2রা জুন দুটো গ্রহ ট্রানজিট হচ্ছে। কোনটা? প্রথম হচ্ছে বুধ। বুধ গ্রহ ট্রানজিট হচ্ছে 31 তারিখ শুক্রবার, একদম মাসের শেষ দিন 12টা 20, অর্থাৎ দুপুর 12টা 20-তে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাচ্ছে। এই মুহূর্তে মেষ রাশিতে বসে আছে, মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাচ্ছে। আর মঙ্গল 1 তারিখে শনিবার দুপুর 3:51-তে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে যাচ্ছে, অর্থাৎ রুচক যোগ এখানে সৃষ্টি হচ্ছে। এর ফলে 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে? কারণ মঙ্গলের ট্রানজিটে কিন্তু মঙ্গল তার মেষ রাশিতে মানে নিজ রাশিতে যাওয়ায় এখানে রুচক যোগ তৈরি হচ্ছে। কোন কোন রাশির ক্ষেত্রে ভালো মন্দ হবে সেগুলো একটু আপনাদের কাছে আলোচনার বিষয়বস্তু। কিছু কিছু রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আসবে, কিছু কিছু রাশি একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সেগুলো আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন। কারণ মঙ্গল আর রাহু মীন রাশিতে 31 তারিখ পর্যন্ত থাকছে, বুধ থাকছে 31 তারিখ পর্যন্ত, এবং বৃহস্পতি, শুক্র এবং সূর্যদেব এরা তিনজন জুতি তৈরি করছে 31 তারিখ পর্যন্ত। এখানে চলে আসবে বুধ, মানে চতুর্গ্রহী যোগের জুতি হবে, এবং কেতু থাকছে অলরেডি কন্যা রাশিতে যেরকম ছিল অলরেডি, চন্দ্র থাকছে ধনু রাশিতে, এবং শনি অলরেডি যেরকম রয়েছে কুম্ভ রাশি তার নিজের ঘরেই। এই হলো মানে নবগ্রহের বিচরণটা। এবার চলে আসবে মীন রাশি। মীন রাশির লোকেরা এই সপ্তাহে একটু প্রপার্টি নিয়ে টেনশনে থাকবেন। প্রপার্টিতে ইনভেস্ট করা বা প্রপার্টি কেনা, কোনো নিজস্ব কোনো প্রপার্টি নিয়ে টেনশন থাকবে, বা ব্যক্তিগত কোনো ঝামেলায় একটু জড়িয়ে পড়তে পারেন। এই সপ্তাহে কোনো ইনভেস্ট করলে বা কোনো কিছু কেনা বেচা যদি আপনি এগোন এই সপ্তাহে, সেখান থেকে লাভবান হবেন এবং সেখানে ইনকাম হবে। এই সপ্তাহে শরীরটা নিয়ে বিশেষ করে পেটের প্রবলেম, অ্যালার্জি, ইনফেকশন কোনো প্রবলেম হতো, এটা 31 তারিখ পর্যন্ত আপনাকে একটু সমঝে চলতে হবে। কারণ আপনার ঘরে কিন্তু 31 তারিখ পর্যন্ত মঙ্গল রাহুর সাথে জুতি তৈরি করে বসে থাকবে। কারণ এটা মানে গত 1.5 মাস ধরে এমআই রয়েছে, তার জন্য মীন রাশির জন্য আপ ডাউন হচ্ছে। সন্তানকে নিয়ে একটু টেনশন হতে পারে। 1 তারিখের পর আপনার হঠাৎ কোনো প্রাপ্তিযোগ এবং স্থান পরিবর্তন, এবং আপনার হয়তো এক কাজে বারে বারে হয়তো যেটা যাচ্ছে সেটা 1 তারিখ পর অনেকটা ঠিক হয়ে যাবে। কারণ বারে বারে এক কাজে গিয়ে হয়তো নক করতে হচ্ছে, আপনি মাঝে নিজের মধ্যে ব্যতিব্যস্ত বিতৃষ্ণা এসে যাবে, কিন্তু সেটা ঠিক হয়ে যাবে, সাকসেস পাবেন, কিন্তু বারবার যেতে হবে। আপনার পার্টনারের শরীরটা, আপনি বিবাহিত পার্টনার শরীরটা নিয়ে একটু বিশেষ করে অ্যাসিডিটির প্রবলেম, কোনো ভাইরাল ফিভার বা ঠান্ডা লেগে যাওয়া, এগুলো হতে পারে। কিন্তু 1 তারিখের পর থেকে অনেকটাই আপনার সাপোর্ট হবে এবং অর্থ কিছুটা হলেও স্ট্যাক করতে পারবেন। এই সপ্তাহে কী করবেন? অবশ্যই ভগবান বিষ্ণুকে অবশ্যই সাদা ফুল দিয়ে অর্ঘ্য দিন, এবং নিজের যে কোনো একটা মনের ইচ্ছার কথা জানান সেখানটার সাথে, বা ঘরে যে দক্ষিণাবর্ত শঙ্খ থাকে সেটা অবশ্যই সেই জলটা সারা ঘরে প্রত্যেক দিন ছিটিয়ে দিন, এবং সে বাড়িতে যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা অনেকটাই কেটে যাবে, পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। এবং প্রত্যেক স্নানের জলে পারলে এলাচ গুঁড়ো মিশিয়ে স্নান করুন, সেটা আপনার জন্য অবশ্যই ভালো হবে। যাই হোক, এটা ওভারঅল ডিসকাশন করলাম। ভালো লাগবে অবশ্যই, ভালো লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, বেলটা অন করে নেবেন। জেনে না যোগাযোগ করা অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন। আপনার ডেট অফ বার্থ থাকুক না, সব রকমভাবেই আপনাকে আমরা সহযোগিতা করার জন্য আছি, কিন্তু সেটা সামান্য রেমুনেশন বিনিময়ে। সারাটা সপ্তাহ আপনাদের ভালো কাটুক। নমস্কার।